কল্পনা করুন আপনি হাঁটছেন, চারপাশে সব কিছু চলছে, মানুষ কথা বলছে, গাড়ি চলছে, ঘড়ির কাঁটা চলছে, কিন্তু হঠাৎ 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ড, সব কিছু থেমে যায়, শব্দ থেমে যায়, আলো যেন থেমে পড়ে। সেই 1 সেকেন্ডে আপনি টের পেলেন পৃথিবী যেন নিঃশ্বাস নেয়নি। ঠিক এমনই এক মুহূর্ত নেমে এসেছিল পৃথিবীর ওপর, যেদিন পৃথিবী থেমে গিয়েছিল মাত্র 1 সেকেন্ডের জন্য। কিন্তু এই 1 সেকেন্ড হয়তো ছিল ভবিষ্যতের দরজা, যেটা আমাদের কেউই বুঝতে পারিনি। সেই বিশেষ দিন ২৬ ডিসেম্বর ২০০৪। ২০০৪ সালে ২৬ ডিসেম্বর অনেকের কাছে এটা ছিল বড় দিনের পর দিন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ছিল ছুটির আমেজ। মানুষ ঘুরছিল সমুদ্র সৈকতে, কেউ ছবি তুলছিল, কেউ খাচ্ছিল আইসক্রিম। ঠিক সকাল ৭টা ৫৮ আচমকা ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে এক ভয়ঙ্কর কম্পন শুরু হয়। মাত্র কয়েক সেকেন্ডেই তার রূপ নেয় ৯.১ মাত্রার ভূমিকম্পে। এই ভূমিকম্প শুধু ভূপৃষ্ঠ কাঁপায়নি, বরং সমুদ্রের তলদেশের এক বিশাল প্লেট ১৫ মিটার সরে যায়। সৃষ্ট হয় এক বিপজ্জনক সুনামি, যা ভারতের আন্দামান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালদ্বীপ থেকে আফ্রিকার উপকূল পর্যন্ত আঘাত হানে। সেই কম্পনের সময় নাসার একাধিক স্যাটেলাইট টাল খেয়ে যায়। পৃথিবীর ঘূর্ণন গতিতে সামান্য এক পরিবর্তন ঘটে। অ্যাটমিক ক্লকের সঙ্গে পৃথিবীর রোটেশন মিল খায় না। এটাই সেই সময় যখন বিজ্ঞানীরা বলেন পৃথিবী থেমে গিয়েছিল মাত্র 1 সেকেন্ডের জন্য। কিন্তু এই 1 সেকেন্ড যদি অন্য কিছু হয়? গোপন তত্ত্ব আর ভবিষ্যৎবাণীর সঙ্গে মিল। এই সময়েই ভেসে আসে একটা ভয়ঙ্কর তথ্য। রহস্যময় ভবিষ্যদ্দ্রষ্টা বাবা ভাঙ্গা এই ঘটনা সম্পর্কে আগেই বলেছিলেন। তার ভবিষ্যৎবাণী ছিল ২০০৪ সালের সমুদ্র হঠাৎ গর্জন করে উঠবে, মানুষ ভেসে যাবে, সময়ে থেমে যাবে, আর আকাশে দেখা যাবে অদ্ভুত আলো। এর মধ্য দিয়েই পৃথিবী নতুন এক চক্রে প্রবেশ করবে। এই ভবিষ্যৎবাণীর মিল অনেক গবেষকের গায়ে কাঁটা ধরিয়েছে। তিনি আরও বলেছিলেন, যেদিন সময় থামবে সেদিন থেকেই শুরু হবে মানবজাতির নতুন পরীক্ষা। আজ প্রায় ২০ বছর পর আমরা সেই পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছি। জলবায়ু পরিবর্তন, এআই, কোয়ান্টাম, মহাকাশে যুদ্ধ, সব যেন এক লুকোনো তরঙ্গের ইঙ্গিত দিচ্ছে। মহাকাশ থেকে আগত সংকেত আর সেকেন্ডের রহস্য। ২০২২ সালে নাসা প্রকাশ করে তারা প্রায় ১৯ বছর আগে সেই দিনে কয়েকটি মহাকাশীয় সংকেত পেয়েছিল, যেগুলোর উৎস আজও শনাক্ত করা হয়নি। এগুলো ছিল একাধিক রেডিও ওয়েভ। একটির ফ্রিকোয়েন্সি ছিল মানুষের শ্রবণ সীমার ঠিক ওপরে। এই সংকেতের ফ্রেমের ভেতরে ছিল একটা রিদম, ১৩ বার একটা স্পন্দন, তারপর ১ সেকেন্ড বিরতি। এটা কি মহাজাগতিক কাউন্টডাউন ছিল, নাকি এটা একটা সময় চিহ্ন? সেই ১ সেকেন্ড যা বদলে দিল পৃথিবীর মাধ্যাকর্ষণ, সাগরের তলদেশ আর হয়তো মানুষের সময় চেতনা। আমরা আজও হয়তো সেই ১ সেকেন্ডের প্রভাব বুঝতে পারিনি, কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই ধরনের মাইক্রোটাইম স্টপেজ ভবিষ্যতে আরও হবে। এটা ঘটতে পারে আবারও, হয়তো আরও বড়ভাবে। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনাগুলো কি নিকেকণই প্রাকৃতিক, নাকি কারো পরিকল্পিত মহাজাগতিক পরীক্ষা? পৃথিবী কি কারো দ্বারা নিয়ন্ত্রিত, নাকি আমরা শুধুই গোপন তরঙ্গের খেলা? ১ সেকেন্ড, খুব সামান্য এক সময়, কিন্তু কখনো কখনো সেই ১ সেকেন্ডই হয় ইতিহাস। পৃথিবী থেমেছিল, সময় কেঁপেছিল, আর আমরা হয়তো অজান্তেই বদলে গিয়েছিলাম এক নতুন বাস্তবতায়। তোমার কি মত? তুমি কি বিশ্বাস করো সেই ১ সেকেন্ডে আমরা অন্য টাইম লাইনে প্রবেশ করেছি, নাকি এটা শুধুই প্রকৃতির খেলা? নিচে কমেন্ট করো, আর গোপন রহস্য জানতে সাবস্ক্রাইব করো গোপন তরঙ্গ চ্যানেল। এখানে আমরা খুঁজি সেই গল্পগুলো যেগুলো পৃথিবী চুপ করে লুকিয়ে রাখে।